2025 সালের 23শে নভেম্বর রবিবার বাংলার 1432 বঙ্গাব্দের 6ই অগ্রহায়ণ। এই দিন এস নামের ব্যক্তিদের জন্য রয়েছে কিছু গুরুত্বপূর্ণ সুখবর। নমস্কার, অমৃতবাণী এই চ্যানেলটিতে আপনাদের প্রত্যেককে জানাই সুস্বাগত। নভেম্বর মাস এস নামের ব্যক্তিদের জীবনে এক নয় একাধিক সুখবর নিয়ে আসতে চলেছে। ব্যক্তিগত, পারিবারিক ও পেশাগত জীবনে বিভিন্ন ইতিবাচক পরিবর্তন দেখা যাবে। নতুন বছর শুরু হওয়ার আগে বছরের শেষ দিকটা ভালোভাবে কাটানোর সুযোগ থাকবে। আজকে আমার এই পর্বের মূল আলোচনা হলো যে রবিবার দিন 23শে নভেম্বর এই দিন কী কী ভালো খবর আপনাদের জন্য আসতে পারে। ফার্স্টলি বলবো কর্মজীবনে উন্নতি। যারা চাকরি খুঁজছেন তারা পছন্দের কাজটি পেয়ে যাবেন। হ্যাঁ, যারা বর্তমানে চাকরি করছেন তাদের মাইনে বাড়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ পদোন্নতি হওয়ার, প্রমোশন ঘটবে। আর যারা নতুন ব্যবসা শুরু করতে চাইছেন এটাই আপনার জন্য সব থেকে শুভ। এই বছরের শেষ দিক করে শুরু করে দিন এবং সঠিক সময় হবে যে বন্ধু ব্যবসার লাভ পরিবর্তন দেখতে পাবেন। আপনার পরিশ্রমের ফলাফল আপনার মিলবেই। হ্যাঁ, এই দিনটিতে সারা দিন আপনি যা যা কর্ম করবেন অবশ্যই সেই পরিশ্রমের ফল আপনি পাবেন, কিন্তু সঙ্গে সঙ্গেই যে পাবেন এমনটা বলা যাচ্ছে না। কয়েকদিন পর বা কিছু মাস পর আপনি এইখান থেকে বা এই কর্মক্ষেত্র থেকে, ব্যবসা থেকে লাভ দেখতে পাবেন। আপনার কর্মজীবনের ক্ষেত্রে দারুণ উপযোগী যদি আপনি এই সময়টাকে কাজে লাগান, খুব মনোযোগ দিয়ে কাজ করে যান। শিক্ষা জীবনের দিক থেকে বললে পরীক্ষার প্রস্তুতি নেওয়া শিক্ষার্থীরা তারা তাদের কাঙ্ক্ষিত ফলাফল লাভ করতে পারবেন না এই মুহূর্তে। হ্যাঁ, কিন্তু আপনারা অবশ্যই চেষ্টা করে যান, চেষ্টা কখনো ছাড়বেন না। একেবারে ঠিক শুনছেন। আর যারা এখন পরীক্ষা দিচ্ছেন বা পরীক্ষা দিয়ে রেখেছেন তাদেরকে বলে রাখি, আপনি আপনার পরীক্ষার যে কাঙ্ক্ষিত ফল, যেটা আশা করছেন সেটাই পাবেন। হ্যাঁ বন্ধুরা, কিন্তু দ্রুত সাফল্য পাবেন। আর যারা এতদিন ফলাফলে হতাশ ছিলেন তারাও তাদের হতাশা ভুলে যান, ইতিবাচক পরিবর্তন আসছে। আর এটা জেনে রাখুন, অভিভাবকদের জন্য এটি একটি স্বস্তির সময়, কারণ আপনার সন্তানরা এই সময়টায় পড়াশোনায় বেশ মনোযোগী হবে, কারণ সামনেই ফাইনাল পরীক্ষা। তাই ব্যক্তিগত পারিবারিক জীবন নিয়ে বলবো, পারিবারিক জীবনে শান্তি সমৃদ্ধি আসবে। কোনো রকম ঝগড়াঝাঁটি অশান্তি কারোর সঙ্গে হবে না। এমনকি দাম্পত্য জীবনেও মনোমালিন্য তৈরি হবে না। সবাই একসঙ্গে মিলেমিশে থাকবেন। সম্পর্কের উন্নতি হবে আর দাম্পত্য জীবনে আসবে মধুরতা। একে অপরের সমস্ত কাজে সহযোগিতা করবেন। দুজনে একসঙ্গে যখন এগিয়ে যাবেন, একে অপরকে সাহায্য করবেন, তখনই আপনাদের আর কোনো কাজ আটকে থাকবে না। আর আপনাদের জীবনের উন্নতি কেউ আটকাতে পারবে না। দুজনে মিলে পথ এগিয়ে যান, দেখবেন পথটা অনেকটা সহজ সরল হয়ে যাবে। খুব দ্রুত কাজগুলো করে নিয়ে আপনারা ইনকামের দিকে চিন্তা করতে পারবেন এবং জীবনে উন্নতির চিন্তা করতে পারবেন।
আর যারা সর্বদাই নিজের কথা চিন্তা করেন, অর্থাৎ নিজের কাজ নিয়ে ভাবেন, কর্ম করে যান, কখনো কারোর কটু কথায় কান দেন না, কোনো পরচর্চা পরনিন্দায় থাকেন না, কাউকে নিয়ে কোনো খারাপ কথা বলেন না, তাদের উপরে মা লক্ষ্মী দেবীর আশীর্বাদ থাকে এবং সেই সকল ব্যক্তিরা দারিদ্রতা দূর করে নিজেদের জীবনে নতুন সম্ভাবনার দ্বার খুলে দেয়। মা লক্ষ্মীর আশীর্বাদে প্রচুর অর্থ লাভ করে থাকেন। 2025 সালটায় হয়তো আপনারা আর্থিক উন্নতি সেইভাবে করতে পারেননি, খুব একটা ভালো যায়নি, এটা আপনারা এই বছরের শেষে এসে বুঝতে পারছেন। কিন্তু আমি বলবো এখন থেকে চেষ্টা করলে আগামী বছর 2026 সাল আপনাকে আর্থিক স্থিতিশীলতা এনে দেবে, সাফল্য এনে দেবে। নতুন বছর আর্থিক দিক থেকে আগামী বছরটি আপনাদের জন্য শুভ হবে, কারণ আপনার আয়ের উৎস বাড়বে আর সঞ্চয় করার সুযোগও তৈরি হয়ে যাবে। তবে বিশেষ সতর্কতা ইসলামের বন্ধুরা, আপনি আপনার কাছের মানুষ বা দূরের মানুষ, আপনার চেনা জানা মানুষের যারা আপনাকে হিংসা করে, মনে মনে শত্রু মনে করে ভাবে, সেই সকল ব্যক্তিদের থেকে সব সময় সতর্ক থাকা প্রয়োজন। কিছু মানুষ এই পৃথিবীতেই এসেছে যারা ঈর্ষান্বিত হয় লোককে দেখে, অন্যের উন্নতি দেখে সেটা সহ্য করতে পারেন না, কারণ তারা নিজেরা নিজেদের কর্মে মনোযোগ দেন না। তাই সেই সকল শত্রুদের কথা ভেবে আপনি একেবারেই আপনার লক্ষ্য ভ্রষ্ট হবেন না, তাদের কথায় কান দেবেন না, তাদের থেকে দূরত্ব বজায় রাখবেন। প্রেম জীবন, যারা প্রেম করছেন, যে কোনো ধরনের জটিলতা এই সময়ে আপনাদের দূর হয়ে যাবে এবং আপনাদের সম্পর্ক আরও মজবুত হবে। ভবিষ্যতের পরিকল্পনা হবে সুদৃঢ়। আপনি আপনার জীবনসঙ্গীর সমর্থনে যে কোনো রকমের পরিস্থিতি কাটিয়ে উঠতে পারবেন, নিজে আবার উঠে দাঁড়াতে পারবেন, সামনের দিকে এগিয়ে যেতে পারবেন। এই সময় স্বামী স্ত্রী তাদের দাম্পত্য জীবনকে আরও আনন্দমুখর সুখময় করে তুলতে কোথাও ভ্রমণ করে আসতে পারেন। আর তাই আপনাদের মধ্যে হালকা মতবিরোধ থাকলেও বা মনোমালিন্য ঘটলেও খুব সহজেই তা কিন্তু মিটে যাবে। কিন্তু তাড়াহুড়ো করে কোনো ভুল সিদ্ধান্ত নেবেন না। সঙ্গীর পরামর্শ গ্রহণ করুন, সময় নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো চিন্তা করুন, ভেবে দেখুন, তারপরেই কোনো ডিসিশানে যাবেন। পরে গিয়ে নইলে আফসোস করতে হবে বন্ধুরা। তাই শেয়ার বাজারে যারা বিনিয়োগ করেছেন তারা ইতিবাচক ফলাফল পাওয়ার জন্য অপেক্ষা করুন, এখনই তাড়াহুড়ো করে কোনো ডিসিশান নেবেন না। এবং আপনারা নতুন বিনিয়োগ পরিকল্পনা থাকলে উপযুক্ত সময় দেখে বিনিয়োগ করুন, সুচিন্তিতভাবে বাস্তবায়ন করুন, যা দীর্ঘ মেয়াদে ভালো লাভ আপনাকে এনে দেবে। আপনি এই সমস্ত পরিকল্পনাগুলো ভেবে রাখুন এবং সেটা নিজের বাস্তব জীবনে প্রয়োগ করা শুরু করে দিন। দেখবেন আপনার এই পরিকল্পনা নতুন বছরের শুরুতেই সফল হবে। চমৎকার সময় আসবে আপনার জীবনে। যাই হোক, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। পরের ভিডিওতে থাকছে আপনাদের জন্য নতুন চমক। অপেক্ষা করুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন।